আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো গাইস, আমি হঠাৎ করে একদিন গফরগাঁও যাচ্ছিলাম। গফরগাঁও যাওয়ার পথে দেখি গফরগাঁও যাওয়ার পথে রৌয়া কালীরহাট যখন অতিক্রম করি তখন দেখি অনেক সুন্দর একটি ফুলের বাগান। তো মনে হইলো সেই বাগানটা আপনাদের কাছে শেয়ার করি। তো যে কথা সেই কাজ। তো আস্তে আস্তে নেমে পড়লাম। নেমে পড়ার পরে দেখি এখানে কোনো লোকজন নাই। তো ভিতরে ঢুকবো যে এরকম কোনো লোকজন নাই বা পারমিশন ছাড়া তো একজনের বাগানে ঢোকা যায় না। তো হঠাৎ করে দেখি একজন ভাই লঙ্গি আঙ্গে আঙ্গে আসতেছে। তো তাকে জিজ্ঞেস করলাম, ভাই এই ফুল বাগানের মালিক কে? সে বলল, মালিক তো এখানে নাই কে। তারপর কি আর করবো, কতটুকু ঘোরাফেরা করার পরে চিন্তা করলাম যে ভিতরে যত ঢোকার পারমিশন নাই, বাহির থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো যে কথা সেই কাজ, বাহির থেকে দেখাইলাম। বাহিরে অনেক উঁচু করে নেট দিয়ে বেড়া দিয়ে রাখছে, যার ফলে দেখানো একটু কষ্ট হয়েছে। তারপরেও আমি আপনাদের কাছে দেখানোর জন্য অনেক চেষ্টা করছি, যতটুকু পারছি ততটুকু দেখাইছি। তো বাহির থেকে দেখাইলাম, এই ভিডিওটা সুন্দর হয় না বেশি একটা, তারপরেও যতটুকু পারছি ততটুকু দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন ফুল বাগানটা আসলে অনেক সুন্দর। এখানে নানান ধরনের নানান রকমের ফুলের বাগান আছে, মানে ফুল আছে। এটা সম্ভবত নার্সারি, এখান থেকে চারা বিক্রি করা হয়। তো দৃশ্যটা অনেক সুন্দর। ভিডিওটা যতটুকু দেখতেছেন এর চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ সুন্দর, ভিতরে দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, তো বিষয়টা হয়েছে এখানে লুক ছিল না, এই জন্য আপনাদেরকে দেখাইতে পারি নাই, বাহির থেকে দেখানোর চেষ্টা করছি। তো বেশি একটা ভালো হয় নাই, তারপরেও অনেক সুন্দর। ভিডিওতে যা দেখতেছেন এর চেয়ে অনেক সুন্দর। কিন্তু একটা মুরব্বি ভিতরে ঢুকছে, মুরব্বিকে জিজ্ঞেস করলাম, মুরব্বি এখানে একটু ভিডিও করা যাবে? সে বলেন, না এখানে লুক নাই, আমি এখানে আসছি ঘাস কাটতে। তো যাই হোক, যেহেতু পারমিশন নাই ঢুকার, তো ঢুকতে পারি নাই। তবে ইনশাল্লাহ অন্য আরেক দিন আপনাদেরকে ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করাম। তবে বাগানটা আমার কাছে অস্থির, অনেক সুন্দর লাগছে। আপনাদেরকে বলে বোঝানো যাবে না, যেহেতু সুন্দর লাগছে এই জন্য মনে করলাম যে ভিডিওটা করি, আপনাদের কাছে শেয়ার করব। তো আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রকৃতি। আসলে প্রকৃতি কার না ভালো লাগে? প্রাকৃতিক জিনিস কিন্তু সবার কাছে ভালো লাগে। দেখছেন কত সুন্দর একটি বাগান, দেখেন।